নমস্কার। আজ শুভ সপ্তমী, আর এই শুভ সপ্তমীর দিনে আমরা চলে এসেছি ভারতবর্ষের বাঙালি খাবারের সেরা ঠিকানা ভজহরি মান্না সেন্ট্রাল কিচেনে। এই ভজহরি মান্না সেন্ট্রাল কিচেনে হাজার হাজার লোকের খাবার তৈরি হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন এখানকার অন্যতম কর্ণধার সিদ্ধার্থ বসু এবং এক্সিকিউটিভ শেফ ঋষিকেশ কর। সিদ্ধার্থদা, শুভ সপ্তমী। তোমাকেও জানাই শুভ সপ্তমী এবং পুজোটা খুব ভালোভাবে কাটুক। ধন্যবাদ তোমার এবং তোমার দর্শকদের। আচ্ছা সিদ্ধার্থদা, প্রত্যেক বছরই আমরা জানি যে পুজোর সময়টা বিগত 13 বছর ধরে তোমাদের একটা সাংঘাতিক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তা এই বছরও তার ব্যতিক্রম নেই। না, তো কীরকম ফিলিংসটা কীরকম? এটা সাংঘাতিক একটা ফিলিং। 200 জনের জন্য হয়তো আমরা রান্না করেছিলাম প্রথম বছর, আর এখন 3000 লোকের জন্য রান্না করাটা, এর মজাটা এবং এর এক্সাইটমেন্টটা কিন্তু আসে আমরা পাই ফ্রম দি এক্সিকিউটিভ শেফ। সিদ্ধার্থদা, মোটামুটি পুজোর দিনেতে তোমরা ট্র্যাডিশনাল মেনুটাই রাখো, খুব একটা এক্সপেরিমেন্টে যাও না এবং সেটাই লোকে চায়। দেখো, পুজো জিনিসটাই তো ট্র্যাডিশন। হ্যাঁ, এখানে এই এক্সপেরিমেন্টেশনটা আমার মনে হয় না ট্র্যাডিশনের সঙ্গে এটা ক্লাব করলে খুব একটা যে ভালো হবে আমার মনে হয়। এটা আমাদের পার্সোনাল আইডিয়া এবং আমাদের লয়াল কাস্টমাররাও কিন্তু এইটাই চেয়ে এসছেন। আমরা নিজেরা কিছু করতে চাই না যেটাতে ওনারা অখুশি। এবং শুধু তাই নয়, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পুজোর দিনে কলকাতার লোকেরা তো সারা বছর খাওয়ার সুযোগ পায়। যারা বিদেশ থেকে আসে, আমেরিকা, ইউরোপ, আরও বিভিন্ন পৃথিবীর দেশ থেকে যারা আসেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা আসেন এবং আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে বহু মানুষ আসেন কলকাতায় তোমাদের খাওয়ার জন্য, এবং তারা পুজোর দিনে এই ট্র্যাডিশনাল খাবারটাই খেতে চান। আমি তো বলবো এটা আমাদের সৌভাগ্য যে ওনারা আসেন প্রথমে এবং বারবার আসেন, বারংবার আসেন, এবং সার্ভেতেও ওনারা ভোট দিয়েছেন ভজহরি মান্নাকে অ্যাজ দ্য মোস্ট প্রেফার্ড প্লেস টু ডাইন ওয়েন ইন ইন্ডিয়া। এটা আমাদের সৌভাগ্য বলবো। এবং আমার তো মনে হয় ওনারা আসেন যে বারবার, এটাই এনাফ প্রুফ যে এই খাবারটা ঠিক লাইনেই হয়তো আছে। আচ্ছা সিদ্ধার্থদা, প্রত্যেক বছরের মতো এবছরও ভজহরি মান্না সেন্ট্রাল কিচেন থেকে পুজোর দিনে পুজোর স্পেশাল খাবারগুলো আমাদের খানাখানদানি দর্শকদের জন্য আমরা শ্যুট করব, মানে দেখাবো। এখানে রান্নাটা হচ্ছে আর আমরা দর্শকদের দেখাবো। দর্শকরা এই রান্নাটা দেখবে, শিখবে এবং শিখে নিয়ে ভজহরি মান্না দিকে খাবে। বাহ, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আর একটা জিনিস বলি, এই যে এফার্টটা, এই যে রান্নাটা, এই যে এতগুলো মানুষকে নিয়ে চলে এত লোককে খুশি করার একটা প্রচেষ্টা যেটা এক্সিকিউটিভ শেফ বছরের পর বছর করে আসছেন, তোমার এই উদ্যোগটা কিন্তু ওকে ইন্টারেস্ট যোগাবে এবং আমার মনে হয় এবছরের খাবারটা আরো বেটার হবে এর জন্য। নিশ্চয়ই। এবার শুরু হবে পুজো স্পেশাল রান্না। সপ্তমীর দিনে পুজো স্পেশাল গলদা চিংড়ির মালাইকারি তৈরি হবে ভজহরি মান্না সেন্ট্রাল কিচেনে। এখানে হাজার হাজার লোকের জন্য খাবার তৈরি হচ্ছে। তারই মধ্যে থেকে শেফ ঋষিকেশকে আমরা আলাদা করে নিয়ে আপনাদের শেখানোর জন্য অল্প পরিমাণে রান্না করছি। আমার সঙ্গে রয়েছেন ভজহরি মান্নার এক্সিকিউটিভ শেফ ঋষিকেশ কর। ঋষিকেশ দা, এখানে কতটা চিংড়ি মাছ আছে? এখানে আছে 500 গ্রাম। 500 গ্রাম, মানে 1 কেজিতে 8 পিস চিংড়ি মাছ হবে। সেই মতো আপনারা কিনবেন। মানে এখানে দেখুন আপনারা, এখানে 500 গ্রামে 4 পিস এই সাইজের চিংড়ি মাছ উঠেছে। কড়া আঁচে বসিয়ে সর্ষের তেল দেওয়া হচ্ছে প্রায় 4 টেবিল চামচ। সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে গাওয়া ঘি। বড় চামচ বা 1 টেবিল চামচ গাওয়া ঘি এর মধ্যে দেওয়া হলো। আপনারা দেখুন, 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ এবং 2টো দারচিনি স্টিক ভেঙে ফোড়ন দেওয়া হলো। বড় 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এর মধ্যে দেওয়া হলো। দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে এবং অবশ্যই সেটা নিভু আঁচে হবে।
পেঁয়াজ বাটাটা দেওয়ার পর নিভু আঁচে ক্রমাগত নেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হবে রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এর মধ্যে দেওয়া হলো, দিয়ে নেড়ে খুব ভালো করে ভাজতে হবে। এবারে আদা বাটা আমি এর মধ্যে দিচ্ছি। এক টেবিল চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে আবার নেড়ে কষতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হবে 2 টেবিল চামচ ফ্রেশ টমেটো পেস্ট। দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে কষতে হবে। ফ্রেশ টমেটো পিউরিটা দেওয়ার পর ক্রমাগত নেড়ে আপনাদের কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আপনারা দেখুন তেল ছাড়ছে। এইবারে এর মধ্যে জল দিতে হবে, আন্দাজ মতো জল দিয়ে নেড়ে কষতে হবে। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গেল 1 চা চামচ দিয়ে নেড়ে খুব ভালো করে কষতে হবে। এবারে এর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে, দিয়ে নেড়ে খুব ভালো করে মেশাতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি, 2 চা চামচ চিনি দেওয়া হলো এর মধ্যে, দিয়ে নেড়ে খুব ভালো করে কষতে হবে। এবারে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিতে হবে, নুন এবং হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিতে হবে। চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে আন্দাজ মতো জল দিতে হবে, সামান্য একটু জল দিতে হবে আন্দাজ মতো, দিয়ে নেড়ে মিশিয়ে রান্না করতে হবে। এবারে যাচ্ছে টক দই, 2 টেবিল চামচ টক দই দেওয়া হলো এর মধ্যে, টক দইটা দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে। এইবারে এর মধ্যে দিতে হবে নারকেলের দুধ, একটা নারকেলের দুধ এর মধ্যে দেওয়া হলো। নারকেলের দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিভু আঁচে আপনাদের রান্না করতে হবে। আচ্ছা ঋষিকেশ স্যার, নারকেলের দুধটা দেওয়ার পর কতক্ষণ রান্না করতে হবে? 7-8 মিনিট। মানে ঢাকনা বন্ধ করে? নিভু আছে, হ্যাঁ।
নারকোলের দুধটা দেওয়ার পর 7-8 মিনিট নিভু আছে আপনাদের এটা রান্না করতে হবে। নিভু আছে 7-8 মিনিট আপনাদের চিংড়ি মাছটা রান্না করতে হবে, আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে উল্টে দিতে হবে। তাহলে তোমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি। ভজনী মান্নার পুজো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি তৈরি। ভজনী মান্নার পুজো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। ঋষিকেশ, এবার তুমি নামাবে, তাই তো? এবার নামাবো। নামাবার আগে কিছু দেবে কি? জাস্ট একটু ঘি আর গরম মশলা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দিয়ে দিই। নামাবার আগে 1 চা চামচ গাওয়া ঘি, এবং 1 চিমটে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে। ভজনী মান্নার পুজো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি তৈরি। এবার পরিবেশনের অপেক্ষা। अरे वाह वाह, क्या बात है। ভজনী মান্নার পুজো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেল। আপনারা শিখলেন, দেখলেন, আর একটু বাদেই ভজনী মান্নাতে গিয়ে আপনারা এই চিংড়ি মাছের মালাইকারি জমিয়ে খাবেন আর আমাদের কথা মনে করবেন। যারা যেতে পারবেন না পুজোর দিনে ভজনী মান্নাতে, তারা বাড়িতে ঋষিকেশ করের শিখিয়ে দেওয়া এই গলদা চিংড়ির মালাইকারি তৈরি করুন আর জমিয়ে খান, খুব আনন্দ করে পুজো কাটান।